আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা যেই ফোনটি দেখতেছেন এটি একটি Redmi Note 11 ফোন। তো কাস্টমার আমার কাছে মোবাইলটা নিয়ে আসলো যে মোবাইলটা রাত্রে কাস্টমার চালাইয়া পাশেই রাখছে। সকালে উঠে এখন দেখতেছে যে মোবাইলটা টোটালি চালু হইতেছে না। তো পরবর্তীতে আমার কাছে মোবাইলটা নিয়ে এসে বলতেছে, "ভাই দেখেন তো মোবাইলটার কি হইছে? মোবাইলটা এখন চালু হইতেছে না।" এরপর আমি মোবাইলটা হাতে নিয়ে দেখতেছি মোবাইলটা আমি পাওয়ার বাটনে চাপ দেওয়ার পরে দেখতেছি আমাদের মোবাইলটা চালু হইতেছে না, ব্যাটারি একটা আইকন শো করে। তো মোবাইলটা চার্জে দিয়ে চেক করতেছি যে মোবাইলে চার্জে দেওয়ার পরে ব্যাটারি একটা আইকন শো করে। অনেকক্ষণ চার্জে রাখলাম। এরপর মোবাইলটা চালু হইতেছে না। পরবর্তীতে কাস্টমারকে বললাম, "যেহেতু আপনার মোবাইলটা অনেকক্ষণ চার্জে রাখার পরে মোবাইলটা চালু হয় না, তাহলে আপনার মোবাইলটাকে খোলা লাগবে। খুলে চেক করা লাগবে যে কি জন্য মোবাইলটা চালু হইতেছে না।" এরপর আমি মোবাইলটা এখন আস্তে আস্তে খুলে নিতেছি, ব্যাক শিলটা রিমুভ করলাম। এরপর সবগুলো স্ক্রু এখন রিমুভ করব। স্ক্রু রিমুভ করার পরে আমরা মোবাইলটা পুরোপুরি খুলে নিব। খুলে নিয়ে চেক করব কি জন্য মোবাইলটা চালু হইতেছে না। এখন আপনারা দেখতে পারতেছেন প্রায় আমাদের মোবাইলটা পুরোপুরি খোলা শেষ। এখন আমরা মোবাইলটা পুরোপুরি খুলে নিলাম। এরপর এখন আমরা ব্যাটারি চেক করব যে ব্যাটারির মধ্যে আমাদের কত ভোল্ট আছে। তো আসলে একটা মোবাইল মূলত চালু হওয়ার জন্য একটা ব্যাটারিতে সর্বনিম্ন 3.6 থেকে 3.7 ভোল্ট থাকা প্রয়োজন। আমাদের ব্যাটারির মধ্যে এখন 3.45 ভোল্ট আমরা দেখতে পারতেছি। তো সর্বপ্রথম আমরা আগে ব্যাটারিটা বুস্ট করে নেব একটু ভোল্ট যাতে আমাদের মোবাইলটা পুরোপুরি চালু হয়। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ব্যাটারিটা একটু ভোল্টেজটা বুস্ট করে নিব যাতে আমাদের মোবাইলটা ঠিকঠাক মতো চালু হয়। তো আসলে কাস্টমারের মোবাইলটা আমি শর্টও চেক করলাম যে মোবাইলের মধ্যে টোটালি কোনো প্রকার শর্ট নাই আপনার। এরপরও কি জন্য জানি মোবাইলের ব্যাটারিটা পুরোপুরি লো হয়ে গেছে। মোবাইলটা টোটালি কোনোভাবে চালু হয় না। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি ব্যাটারিটাও একটু বুস্ট করে নিলাম। তো এখন আমাদের ব্যাটারির মধ্যে 3.6 ভোল্ট দেখা যাইতে। আসলে মোবাইলটা চালু দেওয়ার জন্য 3.6 ভোল্টই যথেষ্ট। বাট চার্জ একদম কম থাকবে, 1-2% চার্জ দেখাবে। এরপর আমি মোবাইলটা এখন চালু দিব। চালু দিয়ে চেক করবো যে মোবাইলটা চালু হয় কিনা। এখন আমি মোবাইলটা চার্জে দিলাম। আপনারা দেখতে পারতেছেন যে মোবাইলটা এখন চার্জে দেওয়ার পর মোবাইলটা পুরোপুরি চালু হয়ে গেছে এবং মোবাইলের মধ্যে আমরা 3% চার্জ দেখতেছি। যেহেতু মোবাইলটা আপনার বন্ধ অবস্থায় চার্জ হয় নাই, এখন আমরা 2-1 মিনিট অপেক্ষা করে দেখবো যে মোবাইলের মধ্যে চার্জটা বাড়তেছে কিনা। তো আসলে এখন আপনারা দেখতে পারতেছেন যে মোবাইলের মধ্যে এখন আমরা আগে ছিল 3%, এখন মধ্যে এখন 4% চার্জ হয়েছে। তার মানে আমাদের চার্জটা এখন ঠিকঠাক মতো হবে। আসলে আমাদের ব্যাটারিতে বসে যাওয়ার কারণে আমাদের মোবাইলটা চার্জ হয় না। ব্যাটারিটা বুস্ট করে নিলাম, এরপরে মোবাইলটা এখন ঠিকঠাক মতো চার্জ হইতেছে। আর অবশ্যই অভিজ্ঞ টেকনিশিয়ান ভাইরা কমেন্ট করে যাবেন যে কি জন্য ব্যাটারি ভোল্টেজটা নিজে নিজেই এত কমে গেল।